আজকের ভিডিওতে আমরা আজকে যে মক টেস্টটা নেওয়া হয়েছিল তার সলিউশন নিয়ে আলোচনা করব। আমরা প্রতি সপ্তাহে এরকম একটা করে মক টেস্ট নিয়ে থাকি। আজকের মক টেস্টের বিষয় ছিল পারমুটেশন কম্বিনেশন। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা বলেছিল লেট tn denotes the number of triangle which can be formed using the vertices of a regular polygon of n sides. If tn plus 1 minus tn equals to 21, then n equals. তাহলে আমাকে কী বলেছিল না, একটা রেগুলার পলিগন ছিল এন সাইডের, তার মানে এনখানে ভার্টেক্স আছে অবশ্যই। এরকম করে এখান থেকে আমাকে যে কটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে সেটা হচ্ছে টিএন। তাহলে ফার্স্টে আমাকে টিএনটা বের করে নিতে হবে নিশ্চয়ই। তাহলে টিএন আমার কী হবে, নিশ্চয়ই এনখানে ভার্টেক্স থেকে আমাকে ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে তিনটে ভার্টেক্স লাগবে। সুতরাং টিএন মানে কি পাবো, টিএন ইকুয়ালস পেয়ে যাবো হচ্ছে NC3, এটা পেয়ে যাবো। এবার আমার কি বলা ছিল না, টিএন প্লাস 1 মাইনাস টিএন ইকুয়ালস 21। তাহলে আমার এখানে বলা ছিল টিএন প্লাস 1 মাইনাস টিএন এটা ইকুয়ালস টু 21। তাহলে টিএন প্লাস 1 মানে আমি কী পাবো, এটা যদি NC3 পাই এটা নিশ্চয়ই পেয়ে যাবো হচ্ছে n প্লাস 1 C3 মাইনাস NC3 এটা ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি n প্লাস 1 C3 মানে কী হবে, নিশ্চয়ই n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। তার মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস এখানেও কী হবে, এখানে হবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই একই হবে 2 ইন্টু 3 এটা ইকুয়ালস টু হচ্ছে 21, এটা পাবো। তাহলে দুটো থেকে আমি দেখো কী কমন যাবে, দুটো থেকে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 কমন চলে যাবে। তাহলে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 6 এটা কমন নিয়ে নিলাম। কী পড়ে থাকবে, আমার এখানে পড়ে থাকবে n প্লাস 1 আর এখান থেকে পড়ে থাকবে নিশ্চয়ই মাইনাস n প্লাস 2 এটা পড়ে থাকবে, এটা ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে দেখো আমার কী আসছে, n আর n কেটে গেল, তাহলে 3 থাকছে। তাহলে থাকছে n ইন্টু n মাইনাস 1 বাই 6 ইন্টু 3 এটা ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে আমি পাবো নিশ্চয়ই n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 আর 6 কাটলে 2 পড়ে থাকছে নিশ্চয়ই, তাহলে বাই 2 এটা ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে আমি পাচ্ছি n ইন্টু n মাইনাস 1 এটা ইকুয়ালস টু 21 ইন্টু 2 তাহলে 42। তাহলে দেখো এই 42টাকে আমি কি লিখতে পারছি না, আমি লিখতে পারছি 7 ইন্টু 6, কারণ এখানে আমার দুটো পরপর সংখ্যা গুণ ছিল, তাহলে সেইভাবেই আমি এখানে লিখছি। তাহলে এখানে আমার কী হচ্ছে না, n ইকুয়ালস টু কত চলে আসবে, n ইকুয়ালস টু চলে আসবে 7। তাহলে সুতরাং আমার এখানে কটা n এর মান হবে, n এর মান হবে যে 7। তাহলে এখানে আমার বি অপশানটা নিশ্চয়ই রাইট হবে। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখি। এটা দেখো বলেছে 6 cards and 6 envelopes are numbered 1 2 3 4 5 6 and cards are to be placed in envelopes so that each envelope contains exactly 1 card. তার মানে হচ্ছে আমার 6টা কার্ড আছে এবং 6টা এনভেলপ আছে, সব কটাই হচ্ছে 1 2 3 4 5 6 নাম্বার দেওয়া। তাহলে এবার বলেছে প্রতিটা কার্ড একটা করে এনভেলপে ঢোকাতে হবে এবং একটা এনভেলপে একটা কার্ডই থাকবে। And কি বলছে, and no card is placed in the envelope bearing the same number and moreover cards number 1 is always placed in the envelope number 2. তার মানে বলছে প্রতিটা এনভেলপে মানে প্রতিটা খামে আমার একটার বেশি কার্ড থাকবে না এবং 1 নম্বর যে কার্ডটা সেটা আমার সবসময় 2 নম্বর খামেই থাকবে। তাহলে এবার বলেছে যে দিন দ্য নাম্বার অফ ওয়েজ ইট ক্যান বি ডান। তাহলে আমার দেখো এখানে কটা খাম আছে, টোটাল আমার 6টা খাম আছে। যদি এখানে খামগুলো বলি তাহলে এখানে হচ্ছে আমার টোটাল 6টা খাম আছে, 6টা খাম রয়েছে এবং হচ্ছে আমার 1 2 3 4 রয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর। তাহলে এটার জন্য এটা 1 নম্বর খাম, এটা 2 নম্বর, এরকম করে বলছি এবং চিঠিগুলো এটা। তাহলে বলেছে 1 নম্বরটা আমার অলওয়েজ 2 নম্বর খামে যাবে। এবার বাকিগুলো আমাকে দেখতে হবে তাহলে কী হচ্ছে। তাহলে কী হতে পারে, দেখো এই 3টা 3-এ কখনোই যাবে না, 4টা 4-এ কখনোই যাবে না, 5টা 5-এ কখনোই যাবে না, 6টা 6-এ কখনোই যাবে না, আর 2টা আমার 1-এ যেতেও পারে নাও যেতে পারে। তাহলে আমার এখান থেকে দুটো কেস হতে পারে, একটা কেস 1 হচ্ছে 2 আমার যদি 1-এ যায় তাহলে একটা কেস হবে, আর যদি 2 1-এ না যায় তাহলে একটা নিশ্চয়ই কেস হবে। তাহলে আমি প্রথমে কেস 1 ফার্স্টে ধরছি যে 2 হচ্ছে আমার 1-এ যাচ্ছে। তাহলে আমি এখানে আবার যদি ছবিগুলো আঁকতাম, বাকিগুলো মানে 1 তো আমার 2-এ চলে গেছে, সুতরাং এটা নিয়ে আমার ভাবার কোনো প্রশ্ন নেই। তাহলে বাকিগুলো যদি আমি আঁকতাম 2 3 4 5 6, তাহলে এই 2 এটা আমার 1 নম্বর খাম ছিল, এটা 1 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তাহলে আমি বলছি 2 আমার হচ্ছে 1-এ যাচ্ছে, তাহলে 2 1-এ যাচ্ছে, তাহলে 2 1-এ গেল মানে ওটা একভাবেই হয়ে গেল। এবার বাকি যে কটা রয়েছে তাহলে আমাকে কী বলেছিল না, প্রতিটা কার্ড নিজের খামে যাবে না নিশ্চয়ই কখনোই। তাহলে 3 4 5 6 নিজের খামে যাবে না, তাহলে সুতরাং আমাকে কী করতে হবে, নিশ্চয়ই ডিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে আমরা এই ডিঅ্যারেঞ্জমেন্টের সূত্র কি জানতাম, ফ্যাক্টোরিয়াল n ইন্টু 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এরকম করে যতটা থাকতো তত পর্যন্ত। তাহলে এখানে আমার কটা আছে, 4টে আছে নিশ্চয়ই। তাহলে এখানে পাবো নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 এটা পাবো। তাহলে এটা ইকুয়ালস টু করলে কত পাবো, এটা পাবো হচ্ছে 24 1 1 কেটে গেল, তাহলে 24/2 তার মানে হচ্ছে 12 মাইনাস এখানে হচ্ছে 24/6 তার মানে হচ্ছে 4 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 9 পাচ্ছি। একইভাবে এবার কেস 2 দেখি কী হয়। তাহলে কেস 2
কেস 2 কি পাচ্ছি না, আবার নেক্সট আমি যদি খামগুলো আঁকতাম, তাহলে এখানে আমরা দেখো এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 1, এটা 3, 4, 5, 6। তাহলে এখানে আমি কি বলছিলাম, আগেরটাই বলেছিলাম হচ্ছে 2 আমার 1-এ যাবে। এবার কি বলছি 2 আমার 1-এ যাবে না, তাহলে নিশ্চয়ই 2 কখনোই আমার 1-এ যেতে পারে না, এবং 3 3-এ যেতে পারবে না, 4 4-এ যেতে পারবে না, 5 5-এ যেতে পারবে না, 6 6-এ যেতে পারবে না। তাহলে এটা কীরকম হলো, এটা দেখো হচ্ছে আমার 5টা কার্ড আছে এবং তারা নিজেদের খামে যেতে পারছে না, এরকম হয়ে গেল নিশ্চয়ই। কারণ 2 এর জন্য আমি খামটাকে যদি 1 ধরে নিই, তাহলে নিশ্চয়ই আমার এটা হয়ে গেল যে প্রতিটা কার্ড নিজেদের খাম এনভেলপে যেতে পারছে না। সুতরাং আমার এখানে কটা নিয়ে ডিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, এখানে আমার নিশ্চয়ই 5টা নিয়ে ডিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে এখানে আমার কী হবে, ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 1 minus 1 by factorial 1 plus 1 by factorial 2 minus 1 by factorial 3 plus 1 by factorial 4 minus 1 by factorial 5, এটা পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা আসবে দেখো হচ্ছে 5, মানে 1 আর 1টা কেটে গেল, তাহলে হচ্ছে 5/2, তার মানে হচ্ছে 120/2 মানে হচ্ছে 60, মাইনাস তারপরে একটা 6, 120/6 মানে হচ্ছে 20, প্লাস এটা হচ্ছে 24 মানে হচ্ছে 5 আর -1 এটা। তাহলে এটা করলে ক্যালকুলেশন করলে কত আসছে, এটা আসছে 44। তাহলে এখানে আমি 44 রকমের পাচ্ছি আর এখানে আমি 9 রকমের পাচ্ছি, তাহলে টোটাল কত রকম পাবো, টোটাল আমি পাবো হচ্ছে 44 প্লাস 9। তাহলে এটা করলে কত হবে, এটা করলে দেখো হবে হচ্ছে 53। তাহলে এত রকমভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবো নিশ্চয়ই। নেক্সট অঙ্কটা দেখি কী বলেছে। এটা দেখো বলেছে দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড কোচিন আর অ্যারেঞ্জড অ্যান্ড অল দ্য পারমুটেশন আর অ্যারেঞ্জড ইন অ্যান অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন অ্যান ইংলিশ ডিকশনারি। দ্য নাম্বার অফ ওয়ার্ডস দ্যাট অ্যাপিয়ার বিফোর দ্য ওয়ার্ড কোচিং ইজ। তাহলে আমাকে এই কোচিং শব্দটাকে হচ্ছে ডিকশনারি হিসেবে সাজাতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। তাহলে বলছে কোচিনের আগে এই কটা ওয়ার্ড দিয়ে তৈরি কতগুলো অ্যালফাবেট আসবে, মানে কতগুলো হচ্ছে আমার ওয়ার্ড আসবে। তাহলে ফার্স্টে দেখো কোচিন, আমি এটাকে যদি নাম্বারিং করি তাহলে COCHIN, তাহলে সি আমার সবারই প্রথমে আসবে, এটাও 1 এটাও 1। তারপর সি এর পর কে আসবে, তাহলে সি এর পর দেখো হচ্ছে আমার আই আসবে, তাহলে আই এটা হচ্ছে আমার 2। তারপর কে আসবে, সরি আই আসবে না, সি এর পর হচ্ছে আমার এইচ আসবে, তাহলে এইচটা হচ্ছে আমার 2, আই হচ্ছে আমার 3, তারপর এন হচ্ছে আমার 4 এবং হচ্ছে ও হচ্ছে আমার 5, এটা সবার শেষে আসবে। তাহলে যখন আমার সি দিয়ে শুরু হবে, তাহলে সি দিয়ে প্রথম যে ওয়ার্ডটা শুরু হচ্ছে, তাহলে প্রথমে সি থাকবে, তারপরে দেখো এখানে সি আছে মানে সি দিয়ে শুরু হবে নিশ্চয়ই, তাহলে সি দিয়ে শুরু হবে এরকম ওয়ার্ড আমার কথা থাকবে। বাকি আমার 4টে লেটার কতভাবে সাজানো যেতে পারে, ফ্যাক্টোরিয়াল 4 হিসাবে, তাহলে এটা এরকম দিয়ে আমার ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক থাকবে। একইভাবে সি এর পর আমার সি না হয়ে যদি এইচ দিয়ে শুরু হয়, তাহলে CH দিয়ে কটা হবে, একই হবে ফ্যাক্টোরিয়াল 4। একইভাবে যদি সি এর পর CH এর পর CI দিয়ে শুরু হলো, তাহলে সেক্ষেত্রেও হবে হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 4। তারপর হচ্ছে CN দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রেও হবে হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 4। তাহলে কটা হলো, এর পরেরটা কী হবে, এর পরেরটা হবে হচ্ছে সি এর পর সি এর পর ও আসবে, সি হয়ে গেছে, এইচ হয়ে গেছে, আই হয়ে গেছে, এন হয়ে গেছে, তাহলে এবার 5 নম্বর যেটা ও আসবে নিশ্চয়ই, তাহলে সিও দিয়ে যেটা শুরু হবে তার প্রথমটা কী হবে সিও, তারপর সি দেখো চলে আসবে, তারপর এখানে আমার ওই অর্ডারেই সাজানো আছে যে HIN 2 3 4 এরকম সাজানো আছে, তাহলে HIN, তাহলে এটা চলে আসবে। তাহলে এইটার আগে কোচিনের আগে আমি কতগুলো পাচ্ছি, এই টোটাল কটা পাচ্ছি, তাহলে এটা মানে হচ্ছে 24, এটাও হচ্ছে 24, এটাও হচ্ছে 24, এটাও হচ্ছে 24, তাহলে টোটাল আমি কতগুলো পেলাম, টোটাল হচ্ছে 96 খানা পেলাম। তাহলে এখানে আমার সি অপশনটা রাইট হবে নিশ্চয়ই। নেক্সট অঙ্কটা দেখি কী বলেছে। এটা দেখো বলেছিল লেট S equals to 1 2 3 4, S একটা সেট বলে দিয়েছিল 1 2 3 4, দ্য টোটাল নাম্বার অফ আনঅর্ডার্ড পেয়ার্স অফ ডিসজয়েন্ট সাবসেটস অফ S ইজ ইকুয়ালস টু বলে আমাকে অপশন দিয়েছে। তাহলে আনঅর্ডার্ড পেয়ার্স মানে কি, আনঅর্ডার্ড পেয়ার মানে এর যদি সাবসেট হয়, এ ধরো আমি একটা S এর সাবসেট বলছি এবং হচ্ছে বি ধরো আমি একটা S এর সাবসেট বলছি, তাহলে আনঅর্ডার্ড পেয়ার্স মানে হচ্ছে A B এই অর্ডারটা নিলেও যা হবে, আবার B, A এটা নিলেও তাই হবে। তাহলে ধরো সাপোজ আমি এই S দিয়ে S এর দুটো সাবসেট নিচ্ছি, একটা 1 2 একটা 3 4, তাহলে 1 2 আর 3 4 এই সাবসেটটা নিলেও যা হবে, 3 4 আর 1 2 এই সাবসেটটা নিলেও তাই হবে। তাহলে এরকমভাবে আমার তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে আমার কী বলেছিল, এ একটা সাবসেট আছে আর বি একটা সাবসেট আছে, এই দুটোর মধ্যে এই দুটো পরস্পর হচ্ছে ডিসজয়েন্ট বলেছিল, তাহলে ডিসজয়েন্ট মানে হচ্ছে এদের নিশ্চয়ই ইন্টারসেকশনটা 5, তাহলে আমি নিশ্চয়ই পাবো A ইন্টারসেকশন B, এটা ইকুয়ালস টু 5। তাহলে যে কোনো একটা আমি যদি নাম্বার বলি 1, 1টা কী হতে পারে, হয় এতে যাবে অথবা বিতে যাবে অথবা কোথাও যাবে না, কারণ এ এবং বি উভয় একসঙ্গে থাকতে পারবে না, একসঙ্গে থাকলে 5 হবে না নিশ্চয়ই। তাহলে যখন আমি 1 নিচ্ছি, একটা কী হতে পারে, একটা হয় এখানে হবে অথবা এখানে হবে অথবা কোথাও থাকবে না, এখানে এটা হচ্ছে এতেও নেই বিতেও নেই। তারপর 2এর ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম 3টে পসিবিলিটি পাবো, হয় এতে থাকবে, নাহলে বিতে থাকবে অথবা কোথাও থাকবে না। তাহলে প্রতিটার ক্ষেত্রেই আমি এরকম করে 3টে পসিবিলিটি পাচ্ছি। তাহলে টোটাল আমি কত রকমের পসিবিলিটি পাচ্ছি, প্রতিটার জন্য 3টে করে, এরকম 4টের জন্য পাচ্ছি নিশ্চয়ই। তাহলে পসিবিলিটি পাবো হচ্ছে আমি 3 টু দি পাওয়ার 4। এবার দেখো এই যে 3 টু দি পাওয়ার 4 ছিল, এটাতে একটা কেস এরকম আসবে যে
1 2 3 4 এতেও থাকবে না এবং 1 2 3 4 বিতেও থাকবে না, তাহলে সেখানে সেট দুটো কী তৈরি হয়ে গেলে, একটা হচ্ছে ফাই আর একটা ফাই, তাহলে ফাই ইন্টারসেকশন ফাই আমরা ফাই জানি, তাহলে এই কেসটা হবে। আচ্ছা, আর বাকি যে কেসগুলো থাকবে সেগুলো দেখো রিপিট হবে। রিপিট হবে মানে কি না, একবার আমার যদি 1 2 3 4 হয় আর একবার আমার 3 4 1 2 হবে, এরকম হবে। তাহলে এই 3⁴ মাইনাস 3⁴ এই টোটালটার মধ্যে কি আছে না, একখানা হচ্ছে আমার সিঙ্গেল আছে আর বাকিগুলো পেয়ারে আছে নিশ্চয়ই। তাহলে এই একখানা আমি যদি বাদ দিতাম তাহলে আমাকে এখানে কি বলেছিল আনঅর্ডার পেয়ার, তার মানে নিশ্চয়ই আমাকে পেয়ারে থাকা চলবে না, ওই পেয়ারগুলোর মধ্যে থেকে একটা করে নিতে হবে। তাহলে টোটাল আমার 3⁴ ছিল, -1 যদি করি তাহলে এখান থেকে আমার এতগুলো টোটাল আছে, এর মধ্যে পেয়ার করে আছে, তাহলে কটা পেয়ার আছে, এটা বাই 2 খানা পেয়ার আছে। এবার আমার তো এই কেসটাও একটা হবে যে ফাই ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই, এটাও একটা কেস হবে নিশ্চয়ই, তাহলে এর জন্য আরেকটা কেস যোগ করব, তাহলে এইটা হয়ে যাবে আমার রিকোয়ার্ড নাম্বার। তাহলে 3⁴ মানে আমরা জানি হচ্ছে 81, তাহলে 81 মাইনাস 1/2 প্লাস 1, তাহলে হচ্ছে এটা 80 প্লাস 2 মানে 2 মানে হচ্ছে 40 প্লাস 1, তার মানে হচ্ছে 41, তাহলে 41 রকমের এরকম করে করা যাবে। তাহলে এখানে আমার ডি অপশনটা রাইট হচ্ছে। তাহলে যেহেতু এখানে আমার আনঅর্ডার বলেছিল সেই জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে হলো কেন, যেহেতু 1 2 3 4 মানে 1 2 আর 3 4, এ মানে আমি যদি 1 2 ধরতাম এবং বি মানে যদি 3 4 ধরতাম, তাহলে এই সেটটা মানেও যা হবে, আর বি মানে যদি আমি 1 2 ধরতাম, এ মানে 3 4 ধরতাম, সেই সেটটাও একই হবে। সেই জন্য এরকম পেয়ার করে যেহেতু সেটগুলো রয়েছে আমার, সুতরাং আমাকে ওখান থেকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবার 1টা কেন বিয়োগ করলাম, যেহেতু আমার ফাই এটা আমার একবারই রয়েছে, এটা তো আমার দুবার থাকতে পারে না, দুটোই সেম যেহেতু, তাহলে এটা যেহেতু একবারই রয়েছে সেই জন্য আমি এই একটা বিয়োগ করে দিলাম, কারণ এটা তো পেয়ারে নেই, বাকিগুলো আমার পেয়ারে ছিল, সেই জন্য আমি এটা বিয়োগ করে দিলাম, বাই 2 করলাম। এবার এইটাও তো নিতে হবে, সুতরাং ওই জন্য আমি আবার +1 করলাম, যেখানে 41 আসছে। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছিল, এটা বলেছে এই রেক্ট্যাঙ্গেল উইথ সাইডস অফ লেন্থ 2n-1 and 2m-1 units is divided into square of unit length, and the number of rectangles which can be formed with sides of odd length is. তাহলে এখানে আমার বলেছে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার সাইডের লেন্থগুলো হচ্ছে 2n-1 আর 2m-1। তাহলে আমি যদি একটা ছোটো এক্সাম্পল নিয়ে ধরো, আমি বলছি 3 লেন্থের একটা এরকম আমি যদি এটা আঁকতাম, তাহলে এই একটা আমি রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার নিলাম, এটা দেখো আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি বা স্কোয়ার নিচ্ছি, যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার এরকম যদি হতো, এটা ধরো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, তাহলে এইটা আমার হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এখানে হচ্ছে এটা আমার হচ্ছে 0 1, এটা 2, এটা 3, এরকম। তাহলে এখানে আমার টোটাল কটা আছে, এখানে দেখো বলেছিল 2n-1 এবং 2m-1 এখানে আছে, তাহলে এখানে আমার আরেকটা হবে 5 পর্যন্ত নিতে হবে, তাহলে হচ্ছে এটা নিচ্ছি 5 নিচ্ছি। তাহলে দেখো আমি এখানে কি করছি না, এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলে আমার এখানে 2n-1 অবধি ছিল, মানে 5 অবধি ছিল, কিন্তু আমার দাগ কটা আছে নিশ্চয়ই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এক বেশি আছে। একইভাবে এখানেও আমার 2n-1 ছিল, এখানে আমার দাগ কটা আছে, একটা বেশি আছে, 3 পর্যন্ত ছিল, তার থেকে একটা দাগ বেশি আছে। তাহলে সুতরাং আমি যদি কোনো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, তাহলে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাইলে নিশ্চয়ই আমাকে এই বরাবর অনুভূমিক দুটো দাগ নিতে হবে এবং ভার্টিক্যাল দুটো লাইন নিতে হবে, তবেই আমি নিশ্চয়ই একটা রেক্ট্যাঙ্গেল পাবো। সাপোজ ধরো আমাকে এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করতে হচ্ছে, আমি বলছি যে এই রেক্ট্যাঙ্গেলটা আমাকে তৈরি করতে হবে, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করতে গেলে আমি নিশ্চয়ই এরকম ভার্টিক্যাল এই 0 লাইনটা এবং এখানে হচ্ছে এই 3 লাইনটা নিতাম, আর হরিজন্টাল এই 2 লাইনটা আর 3 লাইনটা নিতাম, নিশ্চয়ই এরকমভাবে নিতাম। তাহলে এইভাবে নিলে আমি একটা রেক্ট্যাঙ্গেল পেতাম। তাহলে আমাকে এরকম করে দুটো লাইন চয়েস করতে হচ্ছে। তাহলে এবার কী বলেছে, তাহলে দেখো এখানে বলেছে যে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল হুইচ ক্যান বি ফর্ম সাইড অফ অড লেন্থ। অড লেন্থ মানে কি, নিশ্চয়ই আমার এই লেন্থটা হয় 1 হবে, না হলে 3 হবে, না হলে 5 হবে, এরকম করে হবে। তাহলে যখনই আমার এরকম অড লেন্থ হচ্ছে তখনই আমার কী করতে হবে, নিশ্চয়ই এখানে আমার যে টোটাল 6খানা লাইন ছিল তার মধ্যে 3টে লাইন দেখো ইভেন ছিল, 3টে লাইন অড ছিল, তাহলে ওই ইভেন থেকে নিশ্চয়ই একটা লাইন নিতে হবে এবং অড থেকে নিশ্চয়ই একটা লাইন নিতে হবে। একইভাবে এইখানেও নিশ্চয়ই ইভেন থেকে একটা লাইন নিতে হবে, অড থেকে একটা লাইন নিতে হবে, কারণ তবেই আমার অড লেন্থ হবে। যদি আমি দুটো ইভেন থেকে নিয়ে নিতাম তাহলে তার ডিস্টেন্স কত হতো, হয় 2 অথবা 4 অথবা 6 এরকম করে হতো। দুটো যদি ইভেন থেকে নিতাম তাহলে দেখো অড লেন্থ থাকতো না, ইভেন লেন্থ হয়ে যেত নিশ্চয়ই। তাহলে আমাকে অড লেন্থ করতে গেলে অবশ্যই একটা অড আর একটা ইভেন নিতে হবে নিশ্চয়ই, তবেই আমি তাদের বিয়োগফলটা অড পাবো। তাহলে এবার এখান থেকে আমাকে কী করতে হবে, তাহলে এখান থেকে দেখো আমার টোটাল আমার যতগুলো ছিল তার মধ্যে ইভেনের থেকে একটা চয়েস করতে হবে এবং অডের থেকে একটা চয়েস করতে হবে। একইভাবে এই দিকেও আমার ইভেনের থেকে একটা চয়েস করতে হবে, অর্ডার থেকে একটা চয়েস করতে হবে। তাহলে এখানে আমার সাইডগুলো একটা বলেছিল 2n-1, তাহলে টোটাল আমার কটা লাইন আছে, টোটাল হচ্ছে আমার 2n খানা লাইন আছে। একইভাবে ওই দিকেও আমার টোটাল 2m খানা লাইন আছে। এই 2n খানা লাইনের মধ্যে n খানা দেখো হচ্ছে আমার ইভেন এবং n খানা হচ্ছে আমার অড। একইভাবে এই 2m খানা লাইনের মধ্যেও m খানা হচ্ছে আমার ইভেন আর m খানা হচ্ছে অড।
তাহলে আমি কি করব, যখন আমি নিচেরটা করছি 2n খানা নিচ্ছি, তখন হচ্ছে আমি নিশ্চয়ই n খানা ইভেন থেকে একটা নেব এবং n খানা অড থেকে একটা নেব। তাহলে কতভাবে নিতে পারি, n খানা ইভেন থেকে নিতে পারি nc1 প্রকারে, ইন্টু n খানা অড থেকে নিতে পারি nc1 প্রকারে। তার প্রতি প্রকারের জন্য আবার কি করতে পারবো, m খানা ইভেন থেকে নিশ্চয়ই একটা নিতে পারবো, তাহলে mc1 ইন্টু m খানা অড থেকেও একটা নিতে পারবো, তাহলে mc1 এটা নিতে পারবো। তাহলে এটা করলে কত আসে, এটা মানে n ইন্টু m ইন্টু m, তাহলে হচ্ছে m স্কোয়ার ইন্টু n স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার এই অপশনটা রাইট হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্কটা দেখি কী বলেছে। এটা তো বলেছে দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ব্যানানা ইন হুইচ দ্য টু এনস ডু নট অ্যাপিয়ার অ্যাডজেকেন্টলি। তার মানে হচ্ছে ব্যানানা শব্দের ওখানে আমার হচ্ছে দুটো এন কখনো আমার পরপর আসবে না। তাহলে দুটো এন পরপর আসলে আমাকে দেখতে হবে কী হচ্ছে, আর এমনিতে দেখতে হবে কী হচ্ছে, দিয়ে বিয়োগ করে দেবো নিশ্চয়ই। তাহলে টোটাল আমার এখানে ব্যানানায় কী ছিল না, এখানে আমার টোটাল 6খানা ছিল। তার মধ্যে দেখো এ 3বার ছিল আর এন হচ্ছে আমার 2বার ছিল। তাহলে টোটাল আমি কতভাবে বিন্যস্ত করতে পারি, এটাকে টোটাল হচ্ছে আমি ফ্যাক্টোরিয়াল 6/3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত করতে পারি, কারণ এগুলো যেহেতু রিপিট ছিল, রিপিটটা আমাকে ভাগ করতে হয় জানি, মাইনাস। এবার আমি যদি দুটো এনকে এক ধরে নিতাম, আমাকে কী বলেছিল, আমাকে বলেছিল দুটো এন কখনো একসঙ্গে আসবে না। তাহলে আমি কী করবো না, উল্টো করে করবো, দুটো এনকে এক ধরে নেবো, দিয়ে বিয়োগ করবো নিশ্চয়ই। তাহলে দুটো এনকে যদি একটা ধরে নিতাম, তাহলে টোটাল আমার ওয়ার্ড কটা হয়ে যেত, টোটাল দেখা হচ্ছে টোটাল লেটার কটা হয়ে যেত, দুটো এনকে যদি একটা ধরতাম তাহলে আর বাকি 4টে পড়ে থাকতো, তাহলে টোটাল হচ্ছে আমার 5খানা হতো নিশ্চয়ই। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই, এবার বাকি কটা রয়েছে, 3টে এ রয়েছে, তাহলে 3টেই আমার নিশ্চয়ই নিচে ভাগ হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 নিচে ভাগ হলো। তাহলে এইভাবে হচ্ছে আমি দুটো এনকে পাশাপাশি রাখতে পারি, এইভাবে আমি হচ্ছে দুটো এনকে একসঙ্গে রেখে বিন্যাস করতে পারি। আর টোটাল হচ্ছে আমার বিন্যাস ছিল এইটা, তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমি কী পেয়ে যাবো, দুটো এন কখন একসঙ্গে থাকছে না। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এটা করছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে আমি জানি হচ্ছে 720, এটা মানে জানি হচ্ছে 6 ইন্টু 2 মাইনাস এটা ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120 বাই 3 মানে হচ্ছে তোমার 6। তাহলে এটা করলে কত আসবে, তাহলে 720 বাই এটা তাহলে আছে 12 দিয়ে কাটলে আসবে হচ্ছে 60, 60 মাইনাস এটা 20, তাহলে এটা হচ্ছে 40। তাহলে এখানে আমার এই অপশনটা নিশ্চয়ই রাইট হবে। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, অ্যান এন ডিজিট নাম্বার ইজ এ পজিটিভ নাম্বার উইথ এক্স্যাক্টলি এন ডিজিট। তার মানে একটা এন ডিজিট নাম্বার মানে একটা এনখানা ডিজিট নিয়ে একটা নাম্বার, এটা বলে দিয়েছে সাপোজ। এবার 900 ডিস্টিংক্ট এন ডিজিট নাম্বারস আর টু বি ফর্মড ইউজিং অনলি দ্য 3 ডিজিট 2, 5 অ্যান্ড 7। তাহলে আমাকে বলেছে 2, 5, 7 এই 3টে ডিজিট ইউজ করেই আমার অন্তত 900টা ডিস্টিংক্ট এন ডিজিট নাম্বার তৈরি করতে হবে। তাহলে নিশ্চয়ই 2, 5, 7গুলো আমার রিপিট হতেই পারে, কোনো অসুবিধা নেই। এবার বলছে দ্য স্মলেস্ট ভ্যালু অফ এন ফর হুইচ দিস ইজ পসিবল। তাহলে এরকম আমি যদি এন ডিজিট বলেছিল, যদি আমি 3 ডিজিটের নাম্বার বলতাম, তাহলে 3 ডিজিটের নাম্বার নিশ্চয়ই আমার 2, 5, 7 দিয়ে 900খানা নাও হতে পারতো, বা যদি 4 ডিজিটের নাম্বার বলতাম সেটা আমার নাও হতে পারতো। তাহলে এরকম বলেছি এনের ভ্যালু সব থেকে মানে কম কত হলে আমার এরকম অন্তত 900টা নাম্বার তৈরি করা যাবে। তাহলে আমি প্রথমে দেখি এন ডিজিটের কটা নাম্বার তৈরি করা যাবে 2, 5, 7 দিয়ে। তাহলে দেখো 2 এন ডিজিটের আমি যখন নাম্বার তৈরি করছি, এখানে আমার একটা ডিজিট, ধরো আমার এতগুলো এন প্লেস আছে, এরকম করে হচ্ছে আমার এনখানা প্লেস আছে, এনখানা টোটাল প্লেস আছে। তাহলে এই জায়গাটায় আমার কি বসতে পারে, 2 বসতে পারে। তাহলে 2 এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এরকম করে নিশ্চয়ই সব জায়গায় বসতে পারে। তাহলে এই জায়গাটা আমি যখন ফিল আপ করছি তখন সেখানে 2ও বসতে পারে, সেখানে হচ্ছে 5ও বসতে পারে, সেখানে হচ্ছে 7ও বসতে পারে। তাহলে 2ও বসতে পারে, 5ও বসতে পারে, 7ও বসতে পারে। তাহলে এই জায়গাটা কতভাবে ফিল আপ হতে পারে, এই জায়গাটা আমার 3ভাবে ফিল আপ হতে পারে। সেমভাবে এটাও নিশ্চয়ই আমার 3ভাবে ফিল আপ হতে পারে, একইভাবে এটাও নিশ্চয়ই 3ভাবে ফিল আপ হতে পারে। তাহলে প্রতিটা জায়গায় আমার 3ভাবে ফিল আপ হতে পারে। তাহলে এরকম টোটাল এনখানা প্লেস কতভাবে ফিল আপ হতে পারবে, নিশ্চয়ই 3 টু দি পাওয়ার n প্রকারে ফিল আপ হতে পারবে। তাহলে এই আমি কি পেলাম না, আমি পেলাম হচ্ছে এই টোটাল নাম্বারটা হচ্ছে 3 টু দি পাওয়ার n। এটা হচ্ছে 2, 5, 7 দিয়ে তৈরি এরকম n ডিজিটের নাম্বার, এটা পেলাম 3 টু দি পাওয়ার n। এবার এটা কি বলেছিল, এটা বলেছিল অন্তত আমার 900টা তৈরি করা যাবে। তাহলে অবশ্যই কি হবে, এটা আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 900 হয়ে যাবে। তাহলে এটা আমার অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 900। তাহলে এখান থেকে আমাকে n বার করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো যে 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 9 এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100। তাহলে 3 টু দি পাওয়ার n এটাকে লিখতে পারবো যে 3 টু দি পাওয়ার n না 3 টু দি পাওয়ার, এটা নিচে 3 স্কোয়ার, ওপরে উঠে গেলে n-2 হয়ে গেল, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100। তাহলে এটা 100 থেকে বড় অথবা সমান। তাহলে নিশ্চয়ই আমি কি জানি 3 টু দি পাওয়ার 4 মানে আমি জানি হচ্ছে 81, আর 3 টু দি পাওয়ার 5 মানে জানি হচ্ছে 243। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 5 হলে তবেই আমার 100কে ছাড়াচ্ছে, 4 হলে ছাড়াচ্ছে না। তাহলে অবশ্যই n-2 সব থেকে ছোটো মান কত হবে, তাহলে অবশ্যই n-2 এটা ইকুয়ালস টু আমি পাবো 5। তাহলে এখান থেকে আমি বলতে পারবো n ইকুয়ালস টু কত আসবে 7। তাহলে n এর সব থেকে স্মলেস্ট ভ্যালু কত হচ্ছে 7। তাহলে এখানে আমার বি অপশনটা নিশ্চয়ই রাইট হচ্ছে। নেক্সট অঙ্কটা দেখি, এটা দেখো বলেছে হাউ মেনি ডিফারেন্ট 9 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড from the number 2233558888 by arranging its digit so that the odd digits occupy even position। তাহলে এখানে টোটাল আমার 9টা জায়গা আছে। তাহলে হচ্ছে
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা জায়গা আছে। তার মধ্যে ইভেন কী বলেছিল, অড ডিজিটগুলো ইভেন পজিশনে থাকবে। তাহলে ইভেন পজিশন কোনটা আছে? এইটা আছে ইভেন পজিশন, এটা ইভেন, এটা ইভেন, এটা ইভেন, চারটে ইভেন পজিশন আছে। আর আমার অড ডিজিট কটা কটা আছে দেখো, 3 3 5 5, চারটে অড ডিজিট আছে। তাহলে চারটে ডিজিট আমার চারটে জায়গায় বসবে। কতভাবে বসতে পারে? ফ্যাক্টোরিয়াল 4 বাই, এখানে দেখো ইভেন এগুলো হচ্ছে আমার রিপিট আছে, 3 দুবার আছে, 5 দুবার আছে, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। একইভাবে বাকি যে 5টা জায়গা পড়ে রইলো, তাই সেখানে হচ্ছে নিশ্চয়ই 5টা বসবে। কতভাবে বুঝতে পারে? এখানে আমার 2 দুবার আছে, 8 3বার আছে, তাহলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটা করলে দেখো কি আসবে, ওপরে এটা মানে 24 বাই এটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু এখানে আসবে নিশ্চয়ই 120 ডিভাইডেড বাই এটা হচ্ছে 2 ইন্টু 6। এটা গুণ করলে যেটা আসবে, তাহলে এটা করলে কত আসছে? এটা করলে দেখো আসছে হচ্ছে 4, এটা হচ্ছে 6 আসছে, আর এটা করলে হচ্ছে 10 আসছে, তাহলে হচ্ছে 60। তাহলে টোটাল আমার 60 রকমভাবে হবে। নিশ্চয়ই টোটাল আমার সি অপশানটা রাইট হবে। নেক্সট অঙ্কটা দেখি। এটা দেখো বলেছে, এ 5 digit number is divisible by 3 is to be formed using the digits 0 1 2 3 4 5 without repetition. The total number of ways that can be done is, আচ্ছা তাহলে এখানে বলেছিল যে 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমাকে 5 ডিজিট একটা নাম্বার তৈরি করতে হবে যেটা 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 3 দ্বারা ডিভিজিবল আমরা সংখ্যা কী জানি না, সংখ্যাগুলোর যোগফলটাকে, মানে যেগুলো ডিজিটগুলো থাকবে সেগুলো যোগফলটাকে আমাকে 3 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে এখানে আমার যে সংখ্যাগুলো দিয়েছিল 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এই টোটালটা যোগ করলে কত আসছে? এটা দেখো যোগ করলে আসছে হচ্ছে 1 2 3 6 15, তাহলে 15 আসছে। তাহলে এটা আমার 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এইখান থেকে আমাকে 5 ডিজিট যেহেতু বের করতে বলেছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে যে কোনো 5টা চয়েস করতে হবে যেটা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নিশ্চয়ই আমি যদি 0টাকে বাদ দিতাম, তাহলে আমি যদি 1 নিতাম, 2 নিতাম, 3 নিতাম, 4 নিতাম, 5 নিতাম, তাহলে আমার হতো 3 দ্বারা বিভাজ্য, কারণ টোটাল যোগফলটা 15 থাকতো। আর কি হতো? নিশ্চয়ই আমি যদি 1 বাদ দিতাম তাহলে হতো না, যদি 2 বাদ দিতাম তাহলেও হতো না, যদি 4 বাদ দিতাম তাহলেও হতো না, যদি 5 বাদ দিতাম তাহলেও হতো না, কারণ যোগফলটা আমার 3 দ্বারা বিভাজ্য থাকতো না, একমাত্র 3 বাদ দিয়েই হতো নিশ্চয়ই। তাহলে আমি এটাও নিতে পারতাম যে 0 নিতে পারতাম, 1 নিতে পারতাম, 2 নিতে পারতাম, 3 নিতে পারতাম, 3 বাদ দিতাম, তাহলে 0 1 2, তারপর হচ্ছে আমি 4 নিতাম এবং হচ্ছে 5 নিতাম, এই 5টা নিয়েও করতে পারি। তাহলে এবার আমাকে কী বের করতে বলেছে? তাহলে আমি এই 5টা নিয়ে 5 ডিজিটের নাম্বার তৈরি করব, অথবা এই 5টা নিয়ে 5 ডিজিটের নাম্বার তৈরি করব। তাহলে প্রথমটা নিয়ে 5 ডিজিটের নাম্বার কত হবে? দেখো 5টাই ডিস্টিংক্ট, তাহলে 5 ডিজিটের নাম্বার আমি পাবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। আর দ্বিতীয়টা নিয়ে কী হবে? দেখো আমার এখানে একটা 5টাই ডিস্টিংক্ট কিন্তু একটা 0 আছে, সুতরাং আমার এখানে কী দেখতে হবে? প্রথমে 5 ডিজিটের নাম্বার, আর 0 প্রথমে থাকলে 4 ডিজিটের নাম্বার কটা হচ্ছে সেটা বিয়োগ করে দিতে হবে নিশ্চয়ই। তাহলে টোটাল 5 ডিজিটের নাম্বার হতো আমার ফ্যাক্টোরিয়াল 5, আর যদি 0 প্রথমে থাকতো তাহলে আমার ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক পেয়ে যেতাম, সেটা বাদ দিতাম, তাহলে মাইনাস ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এটা করবো, তাহলে এখানে আমি কত পাচ্ছি? এটা করলে পাচ্ছি হচ্ছে 120, আর এটা করলে পাচ্ছি হচ্ছে 120 মাইনাস 24, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 96। তাহলে এবার আমি এই দুটো যোগ করে দেবো নিশ্চয়ই। তাহলে টোটাল আমার নাম্বার হচ্ছে 5 ডিজিট নাম্বার যেগুলো 3 দ্বারা ডিভিজিবল, 120 প্লাস 96, তাহলে 120 প্লাস 96, এটা কত হয়ে যাচ্ছে? 216। তাহলে হচ্ছে আমার এই অপশনটা নিশ্চয়ই রাইট হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, ফ্রম 6 ডিফারেন্ট নোবেলস 3 ডিফারেন্ট অ্যান্ড ডিকশনারিজ, আমার হচ্ছে 6টা আমার ডিফারেন্ট নোবেল আছে এবং 3টে ডিফারেন্ট ডিকশনারি আছে। তাদের মধ্যে থেকে 4 novels and 1 dictionary are to be selected and arranged in a row on a shelf so that the dictionary is always in the middle. তাহলে ওই 6টা থেকে আমাকে 4টে সিলেক্ট করতে হবে এবং 3টে থেকে একটা সিলেক্ট করতে হবে এবং তাদেরকে সাজাতে হবে। তাহলে ফার্স্টে সিলেক্ট দেখি, তাহলে সিলেক্ট করা মানে হচ্ছে কম্বিনেশন। তাহলে নিশ্চয়ই 6টা থেকে 4টে কীভাবে সিলেক্ট করতে পারবো? আমি 6C4 প্রকারে, তার জন্য আবার 3টে থেকে একটা চয়েস করতে পারবো হচ্ছে 3C1 প্রকারে। এটা হলো সিলেক্টেড পর্যন্ত হলো। এবার কী বলেছে? অ্যারেঞ্জ, তাহলে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। কীভাবে অ্যারেঞ্জ করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে ইন সাচ দ্যাট দ্য ডিকশনারি ইজ অলওয়েজ ইন দ্য মিডিল। তাহলে আমার যদি 5টা জায়গা থাকে, এই 5টা জায়গা, তাহলে এখানে আমার হচ্ছে ডিকশনারিটা এখানে থাকবে অলওয়েজ, আর বাকি 4টে জায়গায় 4টে আমার নোবেল থাকবে। তাহলে এই ডিকশনারিটার জায়গায় যেহেতু ফিক্স, এটার জন্য কিছু করতে হচ্ছে না, যেহেতু বাকি 4টে জায়গায় 4টে নোবেল রয়েছে, কতভাবে থাকতে পারে? 4টে জায়গা 4টে নোবেল, ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। তাহলে এটা ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এটা করলে যেটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, 64 মানে আমি নিশ্চয়ই লিখতে পারি 6 ইন্টু 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, মানে 64 মানে 62 লিখতে পারি নিশ্চয়ই, ইন্টু এটা 3C1 মানে 3, ইন্টু এটা মানে হচ্ছে 24, এটা 3 এটা ইন্টু 24, এটা লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে এটা করলে কি আসবে? এটা কাটলে হচ্ছে আমার 1 2 এটা আসবে। তাহলে এটা যদি গুণ করি, তাহলে এটা গুণ করলে দেখো আমার আসবে হচ্ছে 1080,
এটা 36 আসে, 36 ইন্টু 30 তার মানে 1080 এটা আসছে। তাহলে 1080 এটা আমার কোন অপশন ছিল? দেখো এখানে বলেছিল হচ্ছে অপশনগুলো লেস দ্যান 500 না অ্যাটলিস্ট 500 বাট লেস দ্যান 750 এটাও না, তাহলে অ্যাটলিস্ট 450 বাট লেস দ্যান 1000 এটাও না, আর অ্যাটলিস্ট 1000 তার মানে 1000 অন্তত 1000টা, তাহলে এটাই নিশ্চয়ই আমার ডি অপশনটা নিশ্চয়ই রাইট হবে এখানে। তাহলে এই কটাই আমার এমসিকিউ ছিল। এবার নিউমেরিক্যাল অ্যান্সার টাইপগুলো দেখা যাক। এখানে দেখো বলছে 10 ডিফারেন্ট লেটার্স অফ অ্যান অ্যালফাবেট আর গিভেন, তাহলে হচ্ছে একটা অ্যালফাবেটের আমার 10টা ডিফারেন্ট লেটার্স দেওয়া আছে। ওয়ার্ডস উইথ 5 লেটার্স আর ফ্রম দিস গিভেন লেটার্স, তাহলে এই যে 5টা দেওয়া আছে সেই 5টা লেটার দিয়ে আমাকে বিভিন্ন ওয়ার্ড তৈরি করতে হবে। তারপর বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ অ্যাটলিস্ট 1 লেটার রিপিটেড, তাহলে এমন আমাকে নাম্বার অফ ওয়ার্ড তৈরি করতে হবে যেখানে অ্যাটলিস্ট একটা রিপিটেড হয়েছে, তাহলে একটা রিপিট হতে পারে, দুটো রিপিট হতে পারে, তিনটে রিপিট হতে পারে, এরকম করে হতেই পারে, তাহলে অ্যাটলিস্ট একটা রিপিট হবে। তাহলে এই অঙ্কটা আমরা নিশ্চয়ই উল্টো করে করতে পারি। অ্যাটলিস্ট একটা মানে আমরা যদি একটাও নয় তার মানে নিই উল্টো নিই, তাহলে সেটা নিশ্চয়ই হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি কী করবো না, প্রথমে হচ্ছে আমি টোটাল ওই 10টা ডিফারেন্ট থেকে আমার 5টা লেটার দিয়ে যে ওয়ার্ডটা ফর্ম করতে হবে সেটা কতভাবে করা যায় সেটা দেখবো, আর তার থেকে কী বিয়োগ করবো না, একটাও আমার রিপিট হয়নি সেটা বিয়োগ করবো নিশ্চয়ই। তাহলে ফার্স্টে আমি কী করছি না, ফার্স্টে হচ্ছে 10টার থেকে 5টা লেটার নিয়ে আমি ওয়ার্ড ফর্ম করছি। তাহলে দেখো আমার রিপিট তো হতেই পারে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমার নিশ্চয়ই প্রথম জায়গাটা কতভাবে ফিল আপ হতে পারে, 10ভাবে ফিল আপ হতে পারে, একইভাবে দ্বিতীয় জায়গাটাও 10ভাবে ফিল আপ হতে পারে, এরকম করে প্রতিটা জায়গায় নিশ্চয়ই 10ভাবে ফিল আপ হতে পারে। তাহলে টোটাল আমার নাম্বার অফ ওয়ার্ড কত হলো, নাম্বার অফ ওয়ার্ড হয়ে গেল হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মাইনাস এর থেকে কী বিয়োগ করবো না, অ্যাটলিস্ট 1 বলেছিল মানে নো লেটার রিপিট, তাহলে কোনো লেটারই রিপিট করেনি। রিপিট যদি না করে তাহলে 10টা থেকে 5টা আমি কতভাবে নিতে পারি, নিশ্চয়ই 10C5 প্রকারে। তাহলে এইটা আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা করলে কত আসছে দেখো, এটা করলে আসছে 11000, এটা আসছে মাইনাস 10C5 মানে হচ্ছে 10 × 9 × 8 × 7 × 6, তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 10000, এটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে হচ্ছে 30240, তাহলে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 69780, তাহলে এটা আমার অ্যান্সার হবে নিশ্চয়ই। নেক্সট অঙ্কটা দেখি কী বলেছে। তাহলে এটা কি বলেছিল দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিজার গ্রেটার দ্যান 6000 দ্যাট ক্যান বি ফর্মড ইউজিং দ্য ডিজিট 3, 5, 6, 7 and 8 উইদাউট রিপিটেশন। তাহলে আমার 6000 অপেক্ষা বড় যখন তৈরি করতে হবে, এখানে দেখো আমার 5টা লেটার আছে, 5টা ডিজিট আছে সরি, তাহলে আমার 6000 অপেক্ষা বড় হলে নিশ্চয়ই 5 অঙ্কের সংখ্যা হতে পারে বা 4 অঙ্কের সংখ্যা হতে পারে। যদি 5 অঙ্কের সংখ্যা হয় তাহলে সেটা হচ্ছে আমার অবশ্যই 5টা দিয়েই হবে নিশ্চয়ই, এবং যদি 4 অঙ্কের সংখ্যা হয় তাহলে সেখানে আমার প্রথমে 6 থাকতে পারে, বা প্রথমে 7 থাকতে পারে, বা প্রথমে হচ্ছে আমার 8 থাকতে পারে, বাকিগুলো নিশ্চয়ই থাকতে পারে না। তাহলে ফার্স্ট টাইম 5 ডিজিট নাম্বার দিয়ে কী হয়, তাহলে 5 ডিজিট আমি যদি বলি, তাহলে 5 ডিজিট নাম্বার কতভাবে তৈরি করা যাবে, ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে, তার মানে হচ্ছে 120, যেহেতু 5টা দিয়ে তৈরি করা যাবে। আর 4 ডিজিট যদি বলি তাহলে 4 ডিজিটের প্রথমে দেখাও কী হতে পারে, 6 দিয়ে শুরু হতে পারে, তারপর হচ্ছে 7 দিয়ে শুরু হতে পারে, বা 8 দিয়ে শুরু হতে পারে। তাহলে 6 দিয়ে শুরু হবে, এরকম কী হচ্ছে, বাকি আমার কটা জায়গা পড়ে রইলো, তাহলে আমার 4টে জায়গা ছিল টোটাল, তাহলে তার মধ্যে একটা জায়গায় 6 বসে গেল, আর বাকি 3টে জায়গা রয়েছে, আমার সংখ্যা কটা রয়েছে, বাকি 4টে পড়ে রয়েছে, তাহলে 4টের মধ্যে আমার 3টে দিয়ে হবে, যেহেতু আমার রিপিট হবে না, 6 রিপিট হতে পারে না, সুতরাং 4টের মধ্যে 3টে কতভাবে হতে পারে, 4p3 প্রকারে, তাহলে 4p3। একইভাবে 7এর জন্য একই হতে পারে, প্রথমটায় 7 বসে গেল, তারপর বাকি 4টের মধ্যে 3টে, তাহলে 4p3 প্রকারে, এটাও হচ্ছে আমার 4p3 প্রকারে, তাহলে 4p3 মানে কত, 24, এটাও 24, এটাও হচ্ছে 24, তাহলে এই 3টে যোগ করলে কত পাবো, এই 3টে যোগ করলে পাবো 72। তাহলে আমার 5 ডিজিট নাম্বার পাচ্ছিলাম 120টা, আর 4 ডিজিট নাম্বার পেলাম 72, তাহলে টোটাল আমার কত হলো, টোটাল হলো হচ্ছে 120 প্লাস 72, তাহলে এটাই কোস্ট কত পাচ্ছি 192, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে নিশ্চয়ই। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন অফ এটা, তাহলে এটা টোটাল নাম্বার অফ পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন বের করতে বলেছে। তাহলে দেখো এটা আমরা আগে যখন বুঝিয়েছিলাম তখন একটা সূত্র দেখেছিলাম যে যদি আমার হচ্ছে ইন্টিগ্রাল সলিউশন হয়, পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন না, শুধু যদি ইন্টিগ্রাল সলিউশন হয়, তাহলে সেক্ষেত্রে আমার নাম্বার ছিল হচ্ছে n মাইনাস, এটা হচ্ছে কার ক্ষেত্রে ছিল, শুধু যদি ইন্টিগ্রাল সলিউশন তার ক্ষেত্রে ছিল হচ্ছে n প্লাস r মাইনাস 1 cr-1, এটা হতো। n মানে হচ্ছে আমার এই ইকুয়ালস টু দিয়ে যেটা থাকতো সেটা, r মানে হচ্ছে আমার যতগুলো ভেরিয়েবল থাকতো সেটা, এটা হতো। আর যদি পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন মানে যদি ওই ইন্টিগ্রাল সলিউশনগুলো n এর মধ্যে থাকতো, ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতো, মানে যদি এবার পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন হতো, পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন,
তাহলে আমি কী পেতাম, তাহলে আমি সূত্র পেতাম হচ্ছে n-1 CR-1। এটা দেখবে আমি যখন বুঝিয়েছিলাম তখন এই সূত্রটা দেখিয়েছিলাম যে n-1 CR-1। তাহলে এখানে আমার যেহেতু পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন বলেছে, অতএব n এর মধ্যে রয়েছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে রয়েছে, তাহলে এটা হবে। আচ্ছা, এবার দেখি আমি কী কী রয়েছে এখানে। দেখো আমার বলেছিল 15 থেকে বড়, 20 থেকে ছোট অথবা সমান। তার মানে নিশ্চয়ই 15 থেকে বড় মানে 16 থেকে শুরু হবে আর 20 অবধি যাবে নিশ্চয়ই। তাহলে আমার এখানে কী কী হবে, এখানে আমার দেখো ইকুয়েশনগুলো হবে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 এটা ইকুয়ালস টু 16, এটা একটা হবে। তারপরটা হবে নিশ্চয়ই x1 প্লাস x2 প্লাস x3 এটা ইকুয়ালস টু 17, এটা একটা হবে। তারপর x1 প্লাস x2 প্লাস x3 এটা ইকুয়ালস টু 18 একটা হবে। তারপর x1 প্লাস x2 প্লাস x3 এটা ইকুয়ালস টু 19 হবে। আর x1 প্লাস x2 প্লাস x3 এটা ইকুয়ালস টু 20 হবে। তাহলে এই 5টা আমার হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি দেখো সূত্র যদি প্রয়োগ করি, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে আমার এখানে 16, আর r এর মান কত, r এর মান এখানে 3টে আছে, তাহলে 3। তাহলে সুতরাং এটার ক্ষেত্রে হবে হচ্ছে 16 - 1 তার মানে হচ্ছে 15 c, r-1 মানে হচ্ছে 2। একইভাবে এখানে পাবো নিশ্চয়ই 16 c2, এখানে পাবো নিশ্চয়ই 17 c2, এখানে পাবো হচ্ছে 18 c2, আর এখানে পাবো হচ্ছে 19 c2। তাহলে এই টোটাল সব কটা আমাকে কী করতে হবে, যোগ করতে হবে নিশ্চয়ই। তাহলে টোটাল সব কটা যোগ করে দেখবে কত আসছে, 685 এটা আসবে। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে নিশ্চয়ই এখানে। নেক্সট অঙ্কটা দেখি কী বলেছে। এটা বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ 6 ডিজিট নাম্বার ইন হুইচ অল দ্য অড ডিজিটস অ্যাপিয়ার। তাহলে একটা 6 ডিজিট নাম্বার তৈরি করতে হবে যার মধ্যে সমস্ত অড ডিজিটগুলো অ্যাপিয়ার করছে। তাহলে অড ডিজিট আমার কে আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। তাহলে এই 5টা হচ্ছে আমার অড ডিজিট নাম্বার আছে, কিন্তু আমার জায়গা কটা আছে, 6টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা জায়গা আছে। তাহলে 5টা ডিজিট 5টা জায়গায় বসে গেল। ধরো এখানে 1 বসলো, এখানে 3 বসলো, 5 বসলো, 7 বসলো, 9 বসলো, বা উল্টোপাল্টাভাবে বসতে পারে, কোনো অসুবিধা নেই, মানে কিন্তু রিপিট হচ্ছে না এখানে। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কী হতে পারে, আমার 1 বসতে পারে, বা 3 বসতে পারে, বা 5 বসতে পারে, বা 7 বসতে পারে, বা 9 বসতে পারে। তাহলে এই জায়গাটা আমি কতভাবে সিলেক্ট করতে পারবো, মানে এই জায়গাটা কে বসবে কতভাবে সিলেক্ট করতে পারছি, 5C1 প্রকারে নিশ্চয়ই 5টার মধ্যে যে কোনো একটা 5C1 প্রকারে সিলেক্ট করতে পারছি। তাহলে এই যে 5C1 প্রকারে সিলেক্ট করে ফেললাম, এবার আমার কী আছে, এগুলোকে নিয়ে অ্যারেঞ্জ করতে হবে নিশ্চয়ই। তাহলে এবার টোটাল আমার 6টা আছে, তাহলে আমি এখানে সিলেক্ট করতে পারছিলাম হচ্ছে 5C1 ইন্টু টোটাল এবার আমার কটা জায়গা রয়েছে, 6টা জায়গা রয়েছে, এবং সেখানে একখানা রিপিট আছে। তাহলে নিশ্চয়ই বাকি সবাই ডিস্টিংক্ট, কিন্তু একটা রিপিট, একটা কভার আছে, দুবার আছে। তাহলে সুতরাং আমি কী করবো না, 6টা জায়গাতে আমি ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, যেহেতু একটা আমার রিপিট ছিল। তাহলে এটাই হয়ে গেল টোটাল নাম্বার অফ আমার 6 ডিজিট নাম্বার, যেখানে হচ্ছে সমস্ত অড ডিজিটগুলো আছে। তাহলে এটা করলে কী আসবে, এটা করলে দেখো এখানে আসছে 5, এটা আসছে হচ্ছে 720 বাই 2, তার মানে 360। তাহলে 5 × 360 তার মানে হচ্ছে 1800। তাহলে এইটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার লাস্ট অঙ্কটা দেখি। এটা বলছে যে দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ 7 ডিজিট ইন্টিজার্স উইথ সাম অফ দ্য ডিজিট ইজ ইকুয়ালস টু 10 অ্যান্ড ফর্ম বাই ইউজিং 1 to 3। তাহলে 1 to 3 দ্বারা তৈরি হবে, এবং যার ডিজিটগুলোর যোগফল হচ্ছে আমার 1 হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে আমরা 7 ডিজিট, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ডিজিট। তাহলে দেখো আমার কী হতে পারে, যদি কোনো একটা জায়গায় 3 বসে যেত, 3 বসে গেলে আমার কী হতো, বাকি 6টার যোগফল কী হতে হতো, 3 বসে গেলে 7 হতে হতো নিশ্চয়ই। তাহলে বাকি 6টার যোগফল 7 আমি কী করে পাবো, একটা জায়গায় 2 বসাবো, আর বাকি সব কটা জায়গায় নিশ্চয়ই 1 বসাতে পারি। তাহলে এই একটা কেস হতে পারে। আর কি হতে পারে, আর যদি আমার 7টা আবার জায়গা আমি কী করতাম, তাহলে দেখো 3 আর কোনোভাবে বসতে পারে না। তাহলে এবার 2 বসাচ্ছি, তাহলে যদি 2 বসাই তাহলে বাকি কটার যোগফল 8 হতে পারে। তাহলে আমি নিশ্চয়ই আবার একটা 2 বসাতে পারবো, তাহলে বাকি কটার যোগফল কত হতে পারে, 8 আর 4 হয়ে গেল, তাহলে 6 হতে পারে। তাহলে এখানে আমার 5টা জায়গা আছে, তাহলে নিশ্চয়ই 6 হতে পারে, মানে আমি আবার একটা 2 বসাতে পারবো, এবং বাকিগুলো সব কটাকে 1 বসাতে পারবো, এটা পারবো। তাহলে এইটা হতে পারে। তাহলে এই দুটো কেস ছাড়া আর দেখো কিছু হতে পারে না। তাহলে এখানে আমি কী পাচ্ছি, এখানে আমি পাচ্ছিলাম হচ্ছে 5টা 1, একটা 2, একটা 3, এখানে আমি 3টে 2 আর 4টে 1 এটা পাচ্ছিলাম। তাহলে এইখানে আমি কতভাবে বিন্যস্ত করতে পারি, এটা হচ্ছে আমার 7টা জায়গা ছিল, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 5, এটা করলে কি আসে, এটা করলে আমার আসতে হচ্ছে 42। আর এক্ষেত্রে কি আসছে, ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এটা করলে কি আসবে, এটা করলে আমার আসবে হচ্ছে 35। তাহলে এই দুটো ছাড়া অন্য কোনো কেস হতে পারে না। তাহলে টোটাল আমার কত হলো, নিশ্চয়ই 42 প্লাস 35, তার মানে হচ্ছে 77। তাহলে এই টোটাল 77 রকম নাম্বার পাবো, যার হচ্ছে আমার ডিজিটগুলোর যোগফল হয়ে যাবে 10। তাহলে আজকে এ কটাই অঙ্ক ছিল। যদি এর মধ্যে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশানে জানিও।